নমস্কার, জয় গুরু। আগের ভিডিওগুলোতে বলেছি চৈতন্য মহাপ্রভু এবং রামকৃষ্ণদেব কেন এসেছিলেন। আজ বলি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এই ধরাধামে আসার বা অবতীর্ণ হবার কারণ কি। কারণ এই যে ঠাকুররা অবতার পুরুষ হয়ে পৃথিবীতে আসেন, তারা স্বর্গত রাজসুখ, সেই রাজসুখ ছেড়ে এই পৃথিবীর জল কাদা মাটির পৃথিবীতে তারা আসেন। তারা কিন্তু অত্যন্ত কষ্টের মধ্যে দিয়ে জীবন কাটান, কিন্তু তবুও তারা আসেন কারণ আমাদেরকে বাঁচাতে। আগেই বলেছি যে সমাজ শুধুমাত্র সমাজ পরিবর্তনশীল, তাই শুধুমাত্র ধর্মবোধ বা ধর্মের জাগরণে এই সমাজকে উন্নত করা সম্ভব নয়, কারণ সমাজ পরিবর্তনশীল। আর সমাজকে যদি সঠিকভাবে ধরে রাখতে হয় বা সমাজের যদি উন্নয়ন করতে হয়, তাহলে আমাদের বিজ্ঞানের ওপরে ভিত্তি করতে হবে। কারণ এই কলিযুগ হলো এক চরম অস্থিরতার যুগ। এখানে যুক্তি, তর্ক, বিশ্লেষণ যেগুলো মানুষ বেশি ভালো বোঝে বা বেশি করেই মানুষ করে, তাই সমাজ সংসারকে বাঁচাতে এবং বিজ্ঞানকে জায়গা দিতে, বিজ্ঞানের ছাত্র হয়ে ঠাকুর অনুকূলচন্দ্র তো ডাক্তার ছিলেন, তাই তিনি যা বলেছেন তা বিজ্ঞান সম্মত বলেছেন। তাই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ধরার মাটিতে আবির্ভূত হলেন। কারণ ইতিহাস পরিবর্তনশীল, ইতিহাসের পাতায় পরিবর্তনের একটা যুগ থাকে। কারণ পরিবর্তন ছাড়া কখনোই সমাজকে উন্নতির পথে নিয়ে যাওয়া যায় না। ঠাকুর আসলেন, ঠাকুর সবার আগে যেটা ঘোষণা করলেন সেটা হলেন ঠাকুর ধর্মকে এক নতুন ভাবে জাগালেন। ঠাকুর কিন্তু সেই একই ধর্মকে প্রতিষ্ঠা করলেন, সেই প্রেম, মাতৃ সাধনা, কীর্তন, কোনো কিছুই কিন্তু ঠাকুর অনুকূলচন্দ্রের যে যুগ সেই যুগকে ছিল না তা নয়। চৈতন্য মহাপ্রভু যে প্রেম দেখিয়েছেন, ঠাকুর সেই প্রেমেরই আধার হয়ে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন আর ঠাকুর রামকৃষ্ণদেব যে মাতৃ সাধনা দেখিয়েছেন, ঠাকুর সেই মাতৃ সাধনা প্রত্যেকটি নারীকে মাতৃরূপে প্রতিষ্ঠিত করে দিয়ে গেলেন। তাই ঠাকুর রামকৃষ্ণদেব এবং চৈতন্য মহাপ্রভু যে ধারা প্রতিষ্ঠিত করেছিলেন, সেই ধারাকেই বহন করে সেই ধারাকেই অব্যাহত রাখলেন ঠাকুর অনুকূলচন্দ্র। আবারও নতুন করে ঠাকুর আরো সংযোজন করলেন বিজ্ঞানের সেই পরিভাষা। সমাজ এবং সংসারকে পরিবর্তন করতে হলে, সমাজ এবং সংসারকে উন্নতির পথে নিয়ে যেতে হলে আমাদের জীবনে বিজ্ঞানের একান্ত প্রয়োজন। তাই ঠাকুর আমাদের স্বাস্থ্য, আমাদের বিবাহ, আমাদের শারীরিক কিভাবে আমরা চলবো, আমাদের বাল্যকাল, আমাদের যৌবন, আমাদের বৃদ্ধকাল, সমস্ত কিছু সম্বন্ধে এমন কোনো জিনিস নেই যা সম্বন্ধে ঠাকুর অনুকূলচন্দ্র বলেননি বা বলে যায়নি। তার অসংখ্য বাণী দিয়ে গেছেন, অসংখ্য তার জীবনাজে দর্শন, সেই ঠাকুর অনুকূলচন্দ্রের সেই জীবনাদর্শনকে যদি আমরা পর্যালোচনা করি, তাহলে আমরা দেখতে পাবো যে তিনি সমস্ত কিছু বলে গেছেন। এক কথায় তাকে বলা যায় তিনি কমপ্লিট একটা ম্যান বা সর্ব সমস্যা সমাধানকারী মানুষ তিনি। শুধু তাই নয়, ঠাকুর আমরা প্রত্যেকেই জানি যে সময়কে কখনো ধরে রাখা যায় না। সময় কিন্তু এই যে একটু আগেই বললাম ইতিহাস পরিবর্তনশীল, ইতিহাসের পাতা কিন্তু সবসময় এই সাক্ষ্যই বহন করে যে পরিবর্তন, এবং আমরা পুরনোকে ভুলে নতুনকে আপন করে নিই। তাই ঠাকুর কিন্তু এই সময়কে থামিয়ে দিলেন। ঠাকুরই কিন্তু পারেন যে এই সময়কে আবার নতুন গতিতে প্রভাবিত করতে। তাই ঠাকুর আচার্য পরম্পরা প্রতিষ্ঠিত করলেন। ঠাকুর অনুকূলচন্দ্র তিনি কিন্তু তার আমরা তো সকলেই জানি আমাদের দেহের বিনাশ হয়, কিন্তু আমাদের আত্মার বিনাশ হয় না। তার যে আত্মা, তার যে বৈশিষ্ট্য, সেই সমস্ত বৈশিষ্ট্য তার বংশ পরম্পরা আচার্য দেবের মধ্যেই প্রতিষ্ঠিত হচ্ছে। সেই তারা আমাদেরকে দেখিয়ে চলেছেন আমাদের জীবন চলনা। এই যে একটু আগেই বললাম সময়কে কেউ ধরে রাখতে পারে না, কিন্তু ঠাকুর অনুকূলচন্দ্র ধরে রেখে দিয়ে গেলেন এবং
যুগ যতদিন চলবে সেই সময়টাকে তিনি ধরে রাখবেন আচার্য পরম্পরার মধ্যে দিয়ে। আমরা কিন্তু যারা প্রকৃত সৎসঙ্গী, হাজারো হাজারো মানুষ আছেন এবং হাজারো হাজারো মানুষ সৎসঙ্গের দীক্ষা নিয়েছেন, কিন্তু সকলে প্রকৃত সৎসঙ্গী হয়ে উঠতে পারেন না। তাই যারা প্রকৃত সৎসঙ্গী তারা কিন্তু ঠাকুরের এই যে সৎসঙ্গের যে চলনা বা সৎসঙ্গের যে আদর্শ তাকে মাথায় নিয়ে চলি, এবং এই যে সময়টাকে ঠাকুর নিয়ন্ত্রণ করে দিয়ে গেলেন, আমরা আচার্যদেবের আদেশ নিয়ে চলি, আমরা আচার্যদেবের কথা মেনে চলি, আমাদের পরবর্তী প্রজন্ম অবিন বাবার কথা মেনে চলবে, তার তিনিও পরবর্তী আচার্য হবেন, পরবর্তী যে প্রজন্ম আবারও আচার্যরা আসবেন একে একে, তারা আমাদের সমস্ত বংশ পরম্পরাকে এবং সমগ্র মানবকুলকে তারা এগিয়ে নিয়ে যাবে। তাই আজ বিশ্ব তথা ভারত সেই সৎসঙ্গেরই জয়গানে মুখরিত হয়ে উঠেছে। তাই ইতিহাসকে জানা আমাদের প্রয়োজন ছিল। ইতিহাসকে না জানলে ঠাকুর অনুকূলচন্দ্রের এই পৃথিবীতে কেন আসলেন, বা কেনই বা তিনি আচার্য পরম্পরাকে প্রতিষ্ঠিত করলেন, কেনই বা বারে বারে যুগ পুরুষোত্তমরা পৃথিবীর মাটিতে আবির্ভূত হন, তা জানা সম্ভব ছিল না। তাই আমি আমার মতো করে ইতিহাস এবং অবতার পুরুষদেরকে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। এটা একান্তই আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা। যদি কিছু ভুল হয়ে থাকে নিজ গুণে ক্ষমা করবেন। আজ এই পর্যন্তই। নমস্কার। জয় গুরু।